এই মুহূর্তে সরাসরি গোকুলচন্দ্র দাস আমাদের সঙ্গে রয়েছেন, প্রখ্যাত ঢাকি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পদ্মশ্রী প্রাপ্তির পর। কথা বলবো গোকুলচন্দ্র দাসের সঙ্গে। গোকুলবাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন, এবং শুরুতেই আপনার কেমন লাগছে, আপনার প্রতিক্রিয়া কি জানতে চাইবো এরকম একটা পুরস্কার পাওয়ার পর? আমি অ্যাকচুয়ালি এত আনন্দিত, এত আপ্লুত যে এত বড় একটা পুরস্কার আমার ঢাক শিল্পের উপরে আমাকে দেয়া হচ্ছে। ভারত সরকার আমাকে নিয়ে যে ভাবনাটা ভেবেছেন, যে এর জন্য আমি ভারত সরকারকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই। গোকুলবাবু, আমরা বলতেই বলি একটা প্রবাদ বাক্য আছে, নিজের ঢাক নিজে পেটাও। তো আজকালকার দিনে এই প্রবাদ বাক্য অনেক বেশি করে আমরা টের পাই। তার কারণ যার যত কম যশ বা নাম, সে তত বেশি নিজের নাম এবং যশ প্রতিষ্ঠার জন্য নিজের ঢাক নিজে পেটানোর রাস্তায় হাঁটে। কিন্তু আপনারা যারা সারা জীবন ঢাক বা ওই ঢেড়া যাই বলি না কেন, ঢাক বা ঢেড়া পিটিয়ে আসলে ভগবানের গুণকীর্তন করে এলেন, তারা যখন তাদের ঢাক বাজানোর পুরস্কারটা এভাবে রাষ্ট্রের কাছ থেকে পান, দেশের কাছ থেকে পান, এ তো রাষ্ট্রীয় সম্মান, তখন কেমন লাগে? কি কি মনে পড়ছে এই মুহূর্তে বলুন? এই মুহূর্তে মনে পড়ছে আমার সেই ছোটবেলার থেকে যে ঢাক বাজনা শেখা। আমার নিজের বাবা আমার গুরু ছিলেন। বাবার কাছে আমি 4-5 বছর বয়স থেকে ঢাক বাজনা শিখেছি এবং বিভিন্ন কম্পিটিশনে আমি গেছি। বিভিন্ন কোনো জায়গায় আমরা সেকেন্ড হইনি। আমার বাবা এমনই একজন প্রখ্যাত ঢাকি ছিলেন, মতিলাল দাস, তিনি আজ আমাদের মধ্যে নেই যদিও। তো আমি বাবার কাছে শেখাই এবং পরবর্তীকালে আমি গুরু তন্ময় বোস, পণ্ডিত তন্ময় বোসের কাছে আমি শিখেছি এবং আমি অনেক ঢাকের যে তালের যে ম্যাথমেটিক্স, সেটা আমি একমাত্র তন্ময় বোসের কাছেই শিখেছি। এবং আমি বলতে চাই যে এই ঢাক নিয়ে যে পৃথিবীর মানুষ, আমি বহুবার বিদেশে আমি গেছি এবং বহু বড় বড় শিল্পীদের সঙ্গে আমি বাজিয়েছি, যারা রবিশঙ্করজির সঙ্গে বাজিয়েছি, অনুষ্কা শঙ্কর এবং যোগাযোগে বোধহয় একটু সমস্যা হচ্ছে। আমি আজকের দিনে এসে দাঁড়িয়ে যে আমি ভাবতেই পারিনি, স্বপ্নেও ভাবিনি কখনো আমাকে যে এত বড় একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, এবং আমি ভীষণ ভাবে আমি আনন্দিত। গোকুলবাবু, এই আনন্দটা শুধু আমার নয়, আমার বাংলার সবার আনন্দ। আমি আমার পিসিআর সহকর্মীদের অনুরোধ করব, ময়ূক, আমি এবং ময়ূক দুজনেই, যে তন্ময় বাবুকে যদি ফোনে ধরা যায়, তাহলে এই মুহূর্তে তন্ময় বাবুর জন্য যে সম্মানের ডালি সাজিয়ে বসে রয়েছেন গোকুলবাবু, তিনি বলছেন যে তিনি তালতন্ত্র, এই রিদমটা তিনি তন্ময় বেশি করে শিখেছেন, তন্ময় বসু। আমি তাকেও ধরার কথা বলবো, তাহলে বেশ একচোট কথাবার্তা হয়ে যাবে পুরস্কারটা পরপর। এবং তার পাশাপাশি এই মুহূর্তে মানে এটা ফোনে এখন পাওয়া যাবে না, কারণ উনি বিদেশে আছেন, উনি লন্ডনে আছেন এখন। বেশ আমরা তাও চেষ্টা করব একবার, যদি গভীর রাতে এখনো লন্ডনে, মানে সন্ধ্যেবেলা। গোকুলবাবু, কিন্তু আমরা সম্মানিত বোধ করছি আপনাদেরকে পেয়ে। এই মুহূর্তে রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় যে পদ্ম পুরস্কারের ঘোষণা হওয়ার পরেই সবাই এই মুহূর্তে বাংলার কৃতি সন্তানেরা রয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।